সারবেঁধে সাজানো দুটি সমকেন্দ্রিক বৃত্তে ১০৮টি শিব মন্দির। বাইরের দিকে ৭৪টি মন্দির, ভিতরে ৩৪টি। মনে হতেই পারে মন্দিরটির অবস্থান দক্ষিণ ভারত কিংবা দূরে কোথাও, কিন্তু এটি একেবারে একটি ঘাসের ডগার ওপর একটি শিশির বিন্দু। বর্ধমানের অম্বিকা কালনা যেতে হাওড়া থেকে ৩ ঘন্টার বেশি লাগে না। সেখান থেকে টোটো ধরে নবকৈলাস মন্দির। প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভিতরে প্রতিটি শিবলিঙ্গ সদা শিবের প্রতীক, অর্থাৎ শুভ্রবর্ণের। বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণ অর্থাৎ রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। লোককথায় ১০৮টি শিব মন্দিরের কথা বলা হলেও আসলে রয়েছে ১০৯টি শিব মন্দির। ১০৯ নম্বর মন্দিরটি পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটি জলেশ্বর মন্দির। দুটি বৃত্তের কেন্দ্রে একটি ইঁদারা আছে, যা পুজোর জলের চাহিদা মেটায়। তবে অনেকেই মনে করেন ইঁদারাটি নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। মনে করা হয় জপমালায় যেমন ১০৮টি বীজ থাকে এবং মাঝেরটা কিঞ্চিত বড় হয়, এই শিবক্ষেত্রটিও সেই বিধান মেনে তৈরি হয়েছিল। শীতের সময় মন্দিরটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক হাজির হন। I am half Italian, half Tamil. I came here already 1 year ago and I feel it's very healing. So I felt I needed to come back to see Lord Shiva, the topmost Vaishnava, and I feel like he can heal anything. I come from ISKCON Mandir. I came with the taxi and it's close by. I've been to many temples around India, but this temple is very unique because of the shape and the 108 Shiva Lingams here. মন্দিরের টেরাকোটার কাজ মুগ্ধ করে। কালনার এই ১০৮ মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি। রাজবাড়ির মধ্যে লালজি মন্দিরটি তৈরি হয়েছিল ১৭৩৯ খ্রিস্টাব্দ নাগাদ। এই মন্দির ইতিমধ্যেই ভারতীয় ডাকটিকিটে স্থান করে নিয়েছে। এছাড়াও এখানে রয়েছে কৃষ্ণচূড়া মন্দির, প্রতাপেশ্বর মন্দির সহ আরও অনেক মন্দির। একদিনের ট্যুরে এই কালনা ভ্রমণ নেহাত নিরাশ করবে না তা নিশ্চিত করে বলা যায়। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।